নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে একটা পার্টিকুলার স্টক নিয়ে আমি কথা বলবো, কারণ এই স্টকটা নিয়ে আজ থেকে ঠিক 5 মাস আগে একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড দিয়েছিলাম এবং সেই ভিডিও টাইটেলটা ছিল যে টপ 3 ফিউচার মাল্টিব্যাগার স্মল ক্যাপ স্টক। ঠিক আছে, তো তিনখানা স্টক নিয়ে আমি সেই ভিডিওটাতে আলোচনা করেছিলাম এবং তার মধ্যে একটা স্টক ছিল পিসিবিএল। পিসিবিএল নিয়ে যেদিনকে আমি ভিডিওটা বানিয়েছিলাম, মানে যেদিন আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেদিনকে এই পিসিবিএল এর প্রাইস চলছিল 268, মানে 268 টাকা। আজকে 5 মাস পর এই স্টকটার প্রাইস দাঁড়িয়েছে বন্ধুরা 480 টাকায়। মানে 5 মাস পর এই স্টকটার যে শেয়ার প্রাইস মার্কেটে ট্রেড করছে 480 টাকাতে। মানে আমি 268 টাকা রেটে আমি ভিডিওটা বানিয়েছিলাম, আজকে স্টকের প্রাইস 480 টাকা। 5 মাসের মধ্যে প্রায় 80% মতো কিন্তু বন্ধুরা এই স্টকটা তার ইনভেস্টরদের রিটার্ন দিয়েছে। এবং এখনো পর্যন্ত যেটুকু আমার ডেটা অ্যানালিসিস বা তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং তার যে কাজ সেই সম্পর্কে আমি যতটা অ্যানালিসিস করতে পেরেছি, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই স্টকটা খুব তাড়াতাড়ি 600-650 টাকার লেভেলও দেখতে পারি। কারণ অলরেডি কিন্তু 52 খাই 520 টাকায় মানে টাচ করে এসছে, এখন একটু কারেকশন হয়ে সেটা 480 টাকায় ট্রেড করছে। স্টকের প্রাইস বাড়লে তার কারেকশন আসবে, তার প্রফিট বুকিং হবে, এটা তো নর্মাল একটা শেয়ার মার্কেটের ব্যাপার। তো আগামী দিনে এই স্টকটা আমার মনে হয় আরো ভালো রিটার্ন দেবে, কারণ হচ্ছে এই স্টকটা লাস্ট 5 বছরে তার ইনভেস্টরদের প্রায় 770% মতো রিটার্ন দিয়েছে এবং লাস্ট 1 বছরের রিটার্ন যদি আমরা দেখি বন্ধুরা 170% কিন্তু এই স্টকটা রিটার্ন দিয়েছে লাস্ট 1 বছরে। এবং আমি ভিডিও বানিয়েছিলাম 5 মাস আগে, তো তখন থেকে এখন পর্যন্ত প্রায় 80% মতো কিন্তু রিটার্ন আছে। মানে কেউ যদি 1 লক্ষ টাকা এই কোম্পানিতে ইনভেস্ট করতে আজ থেকে 5 মাস আগে, তার আজকে 1,80,000 টাকা কিন্তু হয়ে যাবে। হয়তো আর 2 মাস কাটালে হয়তো টাকাটা ডবলও হয়ে যাবে, মানে 6-7 মাসের মাথায় টাকাটা হয়তো ডবল হয়ে যাবে। ঠিক আছে, সেটা ভবিষ্যৎই বলবে, আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন করতে পারি যে কি হতে পারে কি হতে পারে না। সবসময় যে ঠিক হবে এটা তো ব্যাপার নয়, আর শেয়ার মার্কেটে কোনো রকম জ্যোতিষী গণনা কিন্তু চলে না, তো আমিও কোনো রকম গণনা করতে রাজি নই। আমার একটা অ্যাজাম্পশন, আমার একটা আশা এই স্টকটাকে নিয়ে, তো সেই জন্য আমি স্টকটাকে নিয়ে খুব পজিটিভ। এবং বন্ধুরা একটা কথা বলি, যে স্টকটা নিয়ে আজকে কথা বলবো মানে পিসিবিএল, এই স্টকটা কিন্তু কোনো রকম কাউকে আমি বাইং করার বা সেলিং করার কোনো রকম রেকমেন্ডেশন করছি না, বা আমি কাউকে উপদেশও দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে এই স্টকটা ইনভেস্টমেন্টের জন্য যোগ্য, তাহলে তোমরা অবশ্যই একবার নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিও, আর যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তবে অবশ্যই তার সাথে একবার পরামর্শ করে নিও। বন্ধুরা, আজকে আমি এই পিসিবিএল নিয়ে সেকেন্ড ভিডিও বানাচ্ছি এবং আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখার পর অনেকটা তোমরা কোম্পানির ব্যাপারে ইনফরমেশনও গ্যাদার করতে পারবে এবং তার ফান্ডামেন্টালটাও তোমরা বুঝতে পারবে, এবং ফিউচারে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে অনেকটা তোমাদেরকে সুবিধা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এইরকমই কিছু ফিউচার মাল্টিব্যাগার স্টক নিয়ে আমি ভিডিও বানাই এবং শেয়ার মার্কেটের বিভিন্ন আপডেট এবং নিউজ এবং এডুকেশন পারপাসে যে ভিডিওগুলো আমি তৈরি করি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তার জন্য পাশের বেল আইকনটা তোমরা প্রেস করে দাও। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো কেন আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। কারণ হচ্ছে দেখো, আজ থেকে 5 মাস আগে যদি কেউ এই কোম্পানিটাকে সিরিয়াস ভাবে নিতে আমার এই ভিডিওটা দেখে, তাহলে আশা করছি আজকে তারা গেনারি হতে। এবং লাস্ট আমি কিছু ভিডিও বানিয়েছি লাইক সালাসার টেকনোলজি, ঠিক আছে, সেই সালাসার টেকনোলজি আজকে প্রায় 7 থেকে 8% উপরে গেছে এত ভোলাটাইল মার্কেটের মধ্যে। এবং চারিদিকে বৈশ্বিক যে মার্কেট, সেই মার্কেটে মানে এত রকম ফ্ল্যাকচুয়েশন, এত ভোলাটিলিটির মধ্যেও কিন্তু এই যে স্টকটা, এই যে পেনি স্টকটা কিন্তু আজকে 7 থেকে 8% কিন্তু উপরে গেছে। আর আরেকটা রামা স্টিল নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, আমার আগের দিনের ভিডিও তোমরা চেক করে দেখে নিতে পারো। এই রামা স্টিল নিয়ে আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ASM1 স্টেজে কিন্তু সেবি ফেলে দিয়েছে, তো মানে মানডেতে কিন্তু একটা কারেকশন দেখা দিতে পারে, তো যথারীতি আজকে লোয়ার সার্কিট মেরেছে। ঠিক আছে, তো যারা উপরে প্রাইসে কিনেছে তাদের তো অবস্থা খারাপ, আমি এটুকু বলতেই পারি। কারণ আমি ওই ভিডিওটাতে এটাও বলেছিলাম বন্ধুরা যে 52 খাইয়ের কাছাকাছি আছে, যদি 52 খাইয়ের ব্যাপারটা ভাঙতে পারে এবং সেখানে সাস্টেন করে, তাহলে কিন্তু নতুন করে একটা মানে ইনভেস্টমেন্টের জন্য জায়গা তৈরি হতে পারে রামা স্টিলের। বাট ওই স্টেজে আমি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য আমি মানা করেছিলাম। তো যারা কিনেছে তারা তো বুঝতেই পারছো যে তারা এখন মানে আজকে প্রায় 10% লোয়ার সার্কিট মেরে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ, কারণ এই স্টকগুলো কিন্তু খুব ভোলাটাইল এবং স্মল ক্যাপ স্টক, তো
তো খুব ভোলাটিলিটি হয়। এবং সেই ভিডিওটাতে আরেকটা আমি আপডেট দিয়েছিলাম ওয়ারি রিনিউয়াল নিয়ে। ওয়ারি রিনিউয়াল একটা অর্ডার পেয়েছিল, সেই অর্ডারের পরে একটা আপার সার্কিট মারার আমি বলেছিলাম। তো কোম্পানি কিন্তু আজকে আপার সার্কিট মেরেছে, কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে পারেনি, বাট নেগেটিভ ক্লোজও হয়নি, ওই 1%-এর কাছাকাছি একটা পজিটিভ ক্লোজ দিয়ে আজকে মার্কেট বন্ধ করেছে। সেই জায়গা থেকে যে ইনফরমেশনটুকু আমার অ্যাজাম্পশন হয় আমি সেগুলো তোমাদের কাছে জানাই। এবং আমার যারা রিটেল ইনভেস্টর মানে ভাইরা যারা নতুন এবং যারাই আমার ভিডিও দেখো, ঠিক আছে, তাদেরকে আমি একটা কথাই বলতে পারি যে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, কারণ আমি মোটিভেট হই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা আর বেশি দেরি না করে আজকে পিসিবিএল নিয়ে আমার আলোচনা শুরু করব। বন্ধুরা এই পিসিবিএল কোম্পানিটা আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটা কোম্পানি। আমরা আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপকে আমরা ভালো মতোই চিনি। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, বিশেষ করে যারা কলকাতায় থাকি, ঠিক আছে, তারা আমরা সকলেই জানি সিএসসি সিএসসি যে ইলেকট্রিসিটি কোম্পানি আছে যারা ইলেকট্রিক সাপ্লাই করে, সিএসসি কে আমরা সবাই জানি। সিএসসি কোম্পানি কিন্তু এই আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের আন্ডারে। তো গোয়েঙ্কা গ্রুপের নাম আমরা বেসিক্যালি সিএসসি কে দিয়েই চিনি। তো সেই জায়গায় কিন্তু এই গোয়েঙ্কা গ্রুপে আর একটা বড় কোম্পানি আছে, সেটা হচ্ছে এই পিসিবিএল। কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই সেই কোম্পানি কি কাজ করে তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেওয়া উচিত। আমি যেটা প্রত্যেকটা ভিডিওতেই বলি কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার আগে। তো আমরা প্রথমে এই পিসিবিএল এর ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে নেবো, সে কি কাজের মধ্যে যুক্ত আছে, আগামী ভবিষ্যতে তার প্ল্যানিং কি, তার কোথায় কোথায় তার ক্লায়েন্ট আছে, কারা তার ক্লায়েন্ট, স্ট্রং আছে কিনা, সেই ব্যাপারগুলো আমরা একটু দেখে নেবো। বন্ধুরা এই পিসিবিএল কার্বন ব্ল্যাক তৈরি করে, স্পেশালিটি কেমিক্যাল তৈরি করে এবং পাওয়ার জেনারেট করে। এই 3 রকম কাজের সাথে কিন্তু যুক্ত। পিসিবিএল হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট এবং ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট কার্বন ব্ল্যাক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে প্রডিউস করে, ঠিক আছে। আমরা বুঝতেই পারছো কত বড় একটা কোম্পানি। পিসিবিএল হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম কার্বন ব্ল্যাক কোম্পানি যে UNFCCC পেয়ে গেছে। এবং এই কোম্পানির 5খানা প্ল্যান্ট আছে ইন্ডিয়ার মধ্যে। একটা আমাদের দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে আছে, আচ্ছা, আর দুটো গুজরাটে আছে, একটা পালাইজ এবং মুন্দ্রাতে, এবং কেরালার কোচিতে একটা আছে, এবং তামিলনাড়ু স্টেটে চেন্নাইতে একটা আছে। এবং বন্ধুরা মোটামুটি অল ওভার ওয়ার্ল্ডে 50+ কান্ট্রিতে কিন্তু এই কোম্পানির প্রেজেন্স আছে, লাইক ইউএসএ, আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ এবং প্যাসিফিক রিজিয়নের মধ্যে। এবং এই কোম্পানির অনেকগুলো ব্র্যান্ডও আছে। বেসিক্যালি এই কোম্পানিটা যে রেভিনিউ জেনারেট করে না, এই রেভিনিউটা বেসিক্যালি তার কার্বন ব্ল্যাক থেকে 92% আসে, এবং পাওয়ার থেকে 4%, আর হচ্ছে কেমিক্যাল থেকে আসে 4%-এর মতো। এই কার্বন ব্ল্যাকটাই কোম্পানি বেশি তৈরি করে। এই কার্বন ব্ল্যাকটা কি কাজে লাগে বন্ধুরা আমরা আগে সেটা ছোট করে একটু জেনে নিই। এই যে টায়ার তৈরি হয়, গাড়ি হোক, ঠিক আছে, 4 চাকা হোক, বা বিভিন্ন রকম যে আর্থ মুভিং যে মেশিনারি আছে তার যে চাকা হোক, ঠিক আছে, যে টিউব হয়, টায়ার, এইগুলো তৈরি করতে কিন্তু এই কার্বন ব্ল্যাকটা লাগে। কারণ এই টায়ারের লংজিভিটি বাড়াতে কার্বন ব্ল্যাকের ইউজ হয়, আর কার্বন ব্ল্যাক ছাড়া কিন্তু টায়ার তৈরি করা সম্ভব না। তো কার্বন ব্ল্যাকটা হচ্ছে খুব এসেনশিয়াল একটা টায়ার বা রাবার ইন্ডাস্ট্রির জন্য। গাড়ির ব্যবহার তো কোনোদিনও কমবে না। এখন পেট্রোল ডিজেল আছে, আগামী দিন ইলেকট্রিক ভেহিকেল আসবে, তারপরে হাইড্রোজেন গাড়ি আসবে। তো বিভিন্ন রকম চেঞ্জেস আসতে থাকবে টেকনোলজির মধ্যে। কিন্তু টেকনোলজি চেঞ্জ হলেও চাকার তো টেকনোলজি চেঞ্জ হবে না, চাকা তো সব গাড়িতেই লাগবে। এই চাকা তৈরি করতে কিন্তু এই কার্বন ব্ল্যাকের দরকার, খুবই গুরুত্বপূর্ণ একটা মেটেরিয়াল। কার্বন ব্ল্যাক ছাড়া টায়ার তৈরি করা সম্ভব নয়। এই কোম্পানির বিভিন্ন রকম ব্র্যান্ড আছে এই কার্বন ব্ল্যাকের, যেমন হচ্ছে ওরিয়েন্ট ব্ল্যাক, কার্বনেক্সট, রয়্যাল ব্ল্যাক, ব্লুমিনা, নিউটন এক্সেট্রা। কোম্পানির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল এবং কতটা সেই কোম্পানিটা স্ট্রং তার ক্লায়েন্ট লিস্টের পোর্টফোলিও দেখলেই কিন্তু বোঝা যায় বন্ধুরা, ঠিক আছে। এবং আমরা ইনভেস্টমেন্ট করব কি করব না সেটাও কিন্তু এই ক্লায়েন্ট লিস্ট 5 থেকে 10% মতো হেল্প করে। কোন কোন বড় বড় ব্র্যান্ড এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আছে সেটা আগে তোমাদেরকে আমি বলে দিই। নাম্বার 1-এ আছে এমআরএফ। এমআরএফ এর একটা শেয়ারের তো দাম জানোই, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি এক একটা এমআরএফ এর শেয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সিএট টায়ার, জেকে টায়ার, অ্যাপোলো টায়ার, ব্রিজস্টোন, ওটাও টায়ারের কোম্পানি, গুডিয়ার, ওটাও টায়ারের কোম্পানি। তারপর হচ্ছে মিচেলিন, ইকোহামা, টিভিএস গ্রুপ, কন্টিনেন্টাল, টোয়ো, নেক্সেন, কুমহো, কন্টিটেক, গিটি টায়ার, ট্রেললেবগ, কসমো অ্যান্ড পেটলাস, ঠিক আছে। এইসব বিভিন্ন ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আছে বন্ধুরা। তো তোমরা বুঝতেই পারছো কতটা একটা স্ট্রং ক্লায়েন্ট লিস্ট আলা কোম্পানি আর কি। তো বন্ধুরা এবার চলে যাবো কোম্পানির কিছু ফিনান্সিয়াল ডেটা, কিছু ফান্ডামেন্টাল ডেটাতে আমরা একটু
পর্যালোচনা করে দেখে নেবো। কোম্পানির এখন কারেন্ট মার্কেট ক্যাপিটাল হচ্ছে 18,118 কোটি টাকা। কারেন্ট প্রাইস আমি আগেই বললাম 480 টাকায় এখন ট্রেড করছে। আচ্ছা, 52 উইক হাই 520 টাকাতে টাচ করে এসছে, তো খুব তাড়াতাড়ি আমরা এটাকে 600-650 টাকার লেভেলেও আমরা দেখতে পারি। পি রেশিও বন্ধুরা না ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড, একদম ঠিকঠাক লেভেলে কিন্তু ট্রেড করছে 36.4। ঠিক আছে, এই পি রেশিওটাও কিন্তু মানে আমার মনে হয় যে এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টের সঠিক জায়গাতে আছে, কোম্পানিটা কিন্তু ওভার ভ্যালুড হয়ে যায়নি। এবং লাস্ট 4-5 মাসে কিন্তু কোম্পানিটা 80% এবং এক বছরে 170% রিটার্ন দিয়েছে বন্ধুরা। তা বুঝতেই পারছো, রিটার্ন দিচ্ছে কোম্পানি, প্রফিট করছে, রিটার্নও দিচ্ছে তার ইনভেস্টারদের। আচ্ছা বন্ধুরা, আরওসি আছে 14.2%, গুড। আরওই আছে 16.2%, এটাও ভালো। আচ্ছা, লাস্ট 3 বছরের যদি তার যে সেলসের গ্রোথ সেটা 34% কিন্তু সে করে রেখেছে, বজায় রেখেছে। আচ্ছা, কোম্পানির ধার দেনা আছে বন্ধুরা, ঠিক আছে, তবে যে ধার দেনাটুকু আছে আমার মনে হয় ঠিক আছে। একটা বড় কোম্পানি, বড় গ্রুপের একটা কোম্পানি, ধার দেনা থাকাটাও স্বাভাবিক। তো ধার দেনা আছে মোটামুটি 4,983 কোটি টাকা। এবার বন্ধুরা আমরা একটু তার ফিনান্সিয়াল রিপোর্টটা দেখে নেবো। মার্চ কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 1929 কোটি টাকার এবং জুন কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছে 2144 কোটি টাকা। লাস্ট কোয়ার্টারের থেকে কোম্পানির সেলে কিন্তু গ্রোথ এসছে। আচ্ছা, প্রফিট হয়েছিল লাস্ট কোয়ার্টারে 111 কোটি টাকা আর জুন কোয়ার্টারে 118 কোটি টাকা। ইপিএস লাস্ট কোয়ার্টারে ছিল 2.95, জুন কোয়ার্টারে সেটা বেড়ে হয় 3.13। মানে ইপিএস কোয়ার্টার অন কোয়ার্টারে বাড়ছে, প্রফিট এবং সেল দুটোই কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে গ্রোথে আছে বন্ধুরা, মানে নেগেটিভে নেই। আচ্ছা, লাস্ট 2 বছরের আমরা একটু সেলস প্রফিটটা দেখে নেব। 2023 সালে কোম্পানি সেল হয়েছিল সারা বছরে 5,774 কোটি টাকা। 2024 সালে সেই সারা বছরের সেল বেড়ে দাঁড়ায় 6,420 কোটি টাকা। প্রফিট 2023 সালে ছিল 442 কোটি টাকা, 2024 সালে 491 কোটি টাকা। ওপিএম পার্সেন্টেজ 13% ছিল 2023 সালে এবং 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 16%। রিজার্ভ কোম্পানির 2023 সালে ছিল 2792 কোটি টাকা এবং 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 3209 কোটি টাকা। মানে রিজার্ভ সবকিছুই বাড়ছে বন্ধুরা, নেগেটিভ কিছু নেই। কিন্তু একটা জিনিসও যেমন এগুলোও বেড়েছে, তার যে ধারের দেনার বোঝাটাও একটু বেড়েছে। 2023 সালে কোম্পানির ধার দেনা ছিল 1029 কোটি টাকা, সেটা 2024 সালে বেড়ে দাঁড়ায় 4983 কোটি টাকা, যেটা আমি আগেই বললাম। তো এখানে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট যে কোম্পানি ধার দেনাটা বেড়েছে। কোম্পানি অ্যাসেট 2023 সালে ছিল 5433 কোটি টাকা আর 2024 সালে সেটা বেড়ে হয় 11,295 কোটি টাকা। বন্ধুরা, ক্যাশ ফ্লো 2023 সালে -78 কোটি টাকা ছিল, সে জায়গায় 2024 সালে কিন্তু পজিটিভ হয়ে গেছে 272 কোটি টাকা তার ক্যাশ ফ্লো। মানে যে ক্যাশ ফ্লো আর মোটামুটি রিজার্ভ টিজার্ভ যা আছে তাতে আমার মনে হয় যে ধার দেনাটা আছে সেটা খুব একটা বেশি ম্যাটার করবে না, হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। আচ্ছা, প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 51.41%, এফআইআই স্টেক আছে 5.29%, ডিআইদেরও স্টেক আছে 6.41%, বন্ধুরা গভর্নমেন্টের স্টেক আছে 1.24%। এবং সে গভর্নমেন্ট হচ্ছে কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, মানে গভর্নমেন্ট মানে রাজ্য সরকারের একটা এনটিটি আর কি, ঠিক আছে। তো তাদেরও একটা স্টেক আছে 1.24% মতো এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 35.66%। তো এই ছিল মোটামুটি বন্ধুরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আমার মনে হয় এই কোম্পানিটি আগামী দিনে আরো ভালো গ্রোথ দেখাবে এবং তার যারা ইনভেস্টার তাদেরকে আরো ভালো প্রফিট জেনারেট করে দেবে এবং মাল্টি ব্যাগার রিটার্ন তার ইনভেস্টাররা কিন্তু পাবে বলে আমার পার্টিকুলার মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা, দেখাবে বন্ধুরা নেক্সট এইরকমই কোনো ইন্টারেস্টিং স্টকের ভিডিওতে। ততক্ষণ টাটা।